হ্যালো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, তোমরা সবাই জানো যে তোমাদের আজকে 25 তারিখ থেকে প্রত্যেকটি কলেজ অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে তোমাদের এক্সামের আগের যে তোমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ বা ফিস পেমেন্ট করতে হয় সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে। এটা না করলে কিন্তু অ্যাডমিট পাবে না, ঠিক আছে? এটার প্রসেস আমি সম্পূর্ণ এখানে দেখিয়ে দেবো, গুগল থেকে কিভাবে কি করবে এবং পেমেন্টও কিভাবে কি করবে সমস্ত বিষয় আমি বিস্তারিত দেখিয়ে দেবো। তো ভিডিওটা চলো দেখে নেওয়া যাক। তো দেখো, আমি ফার্স্টে তোমাদেরকে যে ওয়েবসাইটের মধ্যে ঢুকেছি, দেখো siuexamwindow.in, siuexamwindow.in, এই ওয়েবসাইটটা তোমরা গুগলে লগ ইন করে নেবে। নেওয়ার পর ফার্স্টে যে ইন্টারফেসটা আসবে সেখানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে দেখো এখানে সিসিএফ, সিবিসিএস, 1+1 অনেকগুলো অপশান এসছে। তার মধ্যে তুমি এই সিসিএফ অপশানটাকে চুজ করবে। সিসিএফ অপশানটাই তোমাদের, ঠিক আছে? সিসিএফ অপশনটা চুজ করার পর এখানে তোমরা যদি বিকম হও বিকনে টিক মারবে, আর যদি বিএ বিএসসি হও তাহলে বিএ বিএসসিতে টিক মারবে। বিএ বিএসসির ওপরে ক্লিক করার পর দেখবে এখানে দুখানে অপশান আসবে, একটা হচ্ছে সেমিস্টার 1 আর একটা সেমিস্টার 2। তুমি তো সেমিস্টার 1, তাই তুমি সেমিস্টার 1-এ ক্লিক করবে। সেমিস্টার 1-এ ক্লিক করার পর দেখবে ফর্ম সাবমিশন, ইউনিভার্সিটি লগ ইন, অনেক কলেজ লগ ইন, অনেকগুলো অপশান আসছে। এখান থেকে তোমার দরকার হচ্ছে ফর্ম সাবমিশন। ফর্ম সাবমিশনে এখানে তুমি তোমার কলেজ থেকে যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো, যারা যারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছো তারা করতে পারবে। রেজিস্ট্রেশন নাম্বার না পেলে কিন্তু করা যাবে না। তাই রেজিস্ট্রেশন নাম্বার যদি না পেয়ে থাকো, রেজিস্ট্রেশন নাম্বার কলেজের থেকে চেয়ে নাও, অথবা কাল পরশুর মধ্যে প্রত্যেকটা কলেজ দিয়ে দেবে, ঠিক আছে? যাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে তারা তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে জাস্ট পেস্ট করে দেবে, ঠিক আছে? দেখো আমি এখানে পেস্ট করে দিলাম। এবং তোমার নামের যে হচ্ছে ফার্স্ট 3টা ক্যারেক্টার সেটা এখানে কিন্তু লিখতে হবে। লেখার পর দেখো এখানে কিন্তু তোমার নাম এবং তোমার সেমিস্টার চলে আসবে, ঠিক আছে? এখান থেকে তোমাকে সরাসরি কন্টিনিউ বাটন করতে হবে। কন্টিনিউ বাটনটা ক্লিক করার পর তোমাকে সোজা এরকম একটা ইন্টারফেস দেখাবে। একটু প্রসেসিং হচ্ছে, দাঁড়াও। দেখো এখানে দেখো তোমার টোটাল রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, তোমার বাবার নাম, অ্যাড্রেস, রোল সব কিছু দেওয়া আছে। কলেজ রোল টোল ব্যাট দিয়ে সব কিছু দেওয়া আছে। তো এটা যদি তোমার ভুল থাকে তাহলে এটা এটা নিয়ে কিন্তু তোমাকে সরাসরি কলেজে কথা বলতে হবে। এখানে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু তোমার অ্যাডমিট কার্ড, তোমার সমস্ত ডকুমেন্টসে চলে যাবে। তো এখানে যদি কোনো ভুল থাকে তাহলে কলেজের সাথে যোগাযোগ করো, আর যদি কলেজের থেকে না ঠিক করতে পারো আমাকে জানিও, আমি বলে দেবো যে কোন প্রসেসে কীভাবে ঠিক করা যাবে, ঠিক আছে? তো সোজা লাস্টের দিকে চলে যাবে। এখানে এসে দেখবে তোমার প্রত্যেকটা ফার্স্ট সেমিস্টারে কোন কোন সাবজেক্ট আছে। টোটাল 7খানা সাবজেক্টে এক্সাম দিতে হবে। তো তোমার টোটাল 7খানা সাবজেক্টের কিন্তু এখানে মিলিয়ে দেখে নেবে যে কোন কোন সাবজেক্টগুলো তোমার আছে আর কোন কোন সাবজেক্টগুলো তোমার নেই, ঠিক আছে? তাহলে তুমি ধারণা করতে পারবে। তারপরে দেখো লাস্টে সোজা এসে সাবমিট বাটনে ক্লিক করবে। এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে ওকে করতে হবে, ওকে ওকে করতে বলছে। তো তুমি এখানে ওকে করার পর তোমাকে সরাসরি তোমাকে এনরোলমেন্ট সাকসেসফুল দেখিয়ে দেবে, ঠিক আছে? এনরোলমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখানে তুমি এবার দেবে ক্লোজ করে দেওয়ার পর তোমাকে সরাসরি একটা এবার কিন্তু এটা তোমার কিন্তু এনরোলমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই এনরোলমেন্টের যে ফর্মটা হয়েছে এই এনরোলমেন্টের ফর্মটা তোমাকে প্রিন্ট করে নিতে হবে। এই প্রিন্ট করে নেওয়ার পর তুমি এখানে পিডিএফ আকারেও রাখতে পারো, পিডিএফ আকারে নিয়ে দেখো এরকম পিডিএফ আকারে আসবে। পিডিএফে এখানে সমস্ত কিছু তুমি চেক করে নিতে পারবে, তোমার ফুল ডিটেলস। এটা কিন্তু তোমার এনরোলমেন্টের ফর্ম ফিল আপ, ঠিক আছে? এই ফর্ম ফিল আপটাকে নেবে এবং তোমাদের প্রত্যেকটা তোমাদের যার যা আলাদা আলাদা কলেজ আছে সেই সমস্ত কলেজগুলোর ওয়েবসাইটে যাবে। সেখানে গিয়ে দেখবে স্টুডেন্ট লগ ইন বলে একটা অপশান আছে, ঠিক আছে? স্টুডেন্ট লগ ইন অপশানের মধ্যে যাবে, গিয়ে তোমার স্টুডেন্ট আইডিটা দেবে। দেওয়ার পরে স্টুডেন্ট আইডিটা দিয়ে তুমি লগ ইন করার পর ওখানে দেখবে এক্সাম ফিস পেমেন্ট বা ফিস পেমেন্ট অপশান আছে। সেই ফিস পেমেন্টের অপশানের উপরে ক্লিক করবে, করে ওখান থেকে তোমার 400 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? ওখানে অপশান দেখাবে যে সিসিএফ বা এনইপি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট এক্সাম ফিস পেমেন্ট। ওই অপশানে ক্লিক করে তুমি পেমেন্ট করে দেবে। দিয়ে ওই পেমেন্ট রিসিপ্টটা আর এই এনরোলমেন্ট ফর্মের রিসিপ্টটা নিয়ে তোমার কলেজে জমা দেবে। কলেজে জমা দেওয়ার পর কলেজ থেকে তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়ার দিন 13 তারিখ, অর্থাৎ 13 তারিখে তোমাকে অ্যাডমিট কার্ডটা তোমাকে ম্যানুয়ালি হাতে দিয়ে দেবে। এইটা যদি না করে থাকো তাহলে কিন্তু ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিট পাবে না। তো এই ছিল ভিডিও। আর কোনো প্রবলেম হলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো চলো, টাটা।